আসসালামু আলাইকুম এভরিয়ান। তো আপনারা কিছুদিন আগে দেখছেন যে আমি কিছু ফুলকপির চারা লাগাইছি, যে চারাগুলো এখন মোটামুটি একটু বড় হয়েছে, যেহেতু বৃষ্টি এসেছে 2 দিন যাবত। তো আজকে যাচ্ছি সেই ফুলকপিতে সার দেওয়ার জন্য, যে ফুলকপিতে এখন যদি সার দিই তাহলে ফুলকপিগুলো চালু চালু লম্বা বা বড় হয়ে যাবে, চালু বড় হয়ে যাবে, না হলে আবার ছোট হয়ে থাকবে বা এরকম হয়ে যাবে। তো দেখাই আপনাদেরকে আজকে কীভাবে সার দিই এবং কতটুকু সার লাগে কতটুকু জমিতে, আপনাদেরকে সেটাও দেখাবো আজকে। চলুন আমার সাথে। আমি আগে পলিথিন থেকে সারগুলো ভুলে ঢালাম, যেহেতু পলিথিন থেকে সারগুলো দেওয়া যাবে না গাছের গোড়ায়, তাই ভুলে ঢেলে বোলটা নিয়ে নিলাম আমার সামনে নেওয়ার পর বোল থেকে কিছু সার পরিমাণ নিয়ে তারপর গাছের চারদিকে ঘোরায় ঘুরে দিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে গাছের গোড়ায় না পড়ে, গাছের গোড়ায় যদি পড়ে তাহলে সেই চারাটা আর বাঁচবে না, একদমই মারা যাবে। তো আমি আস্তে আস্তে আমার জমিগুলোতে আমি সার দিয়েছিলাম, অনেকটা রোদ পড়েছিল, তারপর আমি কষ্ট করে দিয়েছিলাম, যেহেতু আমাকে আজকে সার দিয়ে শেষ করতে হবে এই জায়গাটুকু। কী করার, একা একা দিতে হবে, কেউ নেই পাশে, তাই আমি একা একা সারগুলো খুব সুন্দরভাবে দিচ্ছিলাম গাছের গোড়ায়। মূলত এখানে 1.5 শতাংশ জমি ছিল, যেই জমিগুলোকে আমাকে সার দিয়ে পরিপূর্ণ করতে হবে। তো সেই জমিগুলো সার দেওয়ার জন্য আমি প্রায় 2 কেজির মতো, 2 কেজির উপরে সার এনেছি, প্রায় 2.5 কেজি সার লাগবে না, তারপরে এনেছি আমার পাশে কিছু গাছ ক্ষেত আছে সেখানে দেওয়ার জন্য। তো আমি আস্তে আস্তে সারগুলো দিয়ে শেষ করেছিলাম। তো এদিকে আমি একটা গাছের গোড়ায় খেয়াল করেছি, দেখি যে গাছের গোড়ায় সার পড়ে গেছে, তারপর আমি সেখান থেকেও সরিয়ে নিলাম। আমি যেহেতু যেগুলো ছিটিয়ে দেওয়া যায়, আমার যেহেতু সময় ছিল, তাই আমি ছিটিয়ে নিয়ে বুনে বুনে দিতেছিলাম। তো যেহেতু ওই জায়গায় সার দেওয়া শেষ, তো আমি যাচ্ছি আমার ঘাস খেতে, যে অল্প কিছু সার বাঁচছে সেই সারগুলো ঘাস খেতে দেওয়ার জন্য। তো আমি হাঁটতে হাঁটতে আমার ঘাস খেতে চলে আসি, এবার ঘাস খেতে সারগুলো ছিটিয়ে দেবো। এই যে এটাই হলো আমার ঘাস খেত, ঘাসগুলো খুব ছোট ছোট, সার দিলে আর একটু পানি এসেছে, বৃষ্টি এসেছে, তাই খুব চালুই গাছগুলো লম্বা হয়ে যাবে। তো আমার জন্য সবাই দোয়া করবেন, আমার ফসলের জন্য বরকত পাই। আসসালামু আলাইকুম।